আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রাস্টিভ লার্নিং। তো আমাদের মেশিন লার্নিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কন্ট্রাস্টিভ লার্নিং। তো আজকে আমরা কন্ট্রাস্টিভ লার্নিং এর সাথে পরিচিত হব এবং ধীরে ধীরে এর ডিফারেন্ট টার্মস গুলা হচ্ছে আমরা এই লেকচার সিরিজের মাধ্যমে শিখবো। তো কন্ট্রাস্টিভ লার্নিং এই টার্মটার সাথে পরিচিত হওয়ার আগে আমরা সিম্পলি একটা এক্সাম্পল দেখে আসি। আহ মনে করো যে তুমি হচ্ছে একটা নিউবর্ন বেবি, ঠিক আছে? তো একটা নিউবর্ন বেবি, তোমার বাসায় দুইটা বিড়াল আছে, একটা কি আছে, একটা কুকুর আছে। তো এখন ধরো তোমাকে কেউ তো বলে দেয় নাই, বা বলে দিলেও তো তুমি বুঝতে পারবে না যে কোনটা বিড়াল কোনটা কুকুর। এখন তোমার বাসায় দুইটা বিড়াল আছে, একটা কুকুর আছে। তোমাকে যদি কেউ নাও বলে দেয়, তারপরেও তুমি কি করতে পারবে? তুমি নিউবর্ন বেবি হিসেবে কোনটা বিড়াল কোনটা কুকুর তুমি এটাকে কি করতে পারবে? ডিফারেন্সিয়েট করতে পারবে। কিভাবে? যেমন ধরো, এইখানে আমি যদি বিড়ালের কথা চিন্তা করি, বিড়ালের ইয়ারটা দেখো, কানটা দেখো, কানটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই বিড়ালটার কান হচ্ছে যে এরকম শার্প ইয়ার, এই বিড়ালটার কানও কি শার্প, ঠিক আছে? তা এখন তুমি যখন একজন নিউবর্ন বেবি, তখন তুমি কিভাবে এটা ডিসাইড করবে? তোমার ব্রেইন সাবকনসিয়াসলি, অর্থাৎ হিউম্যান ব্রেইন সাবকনসিয়াসলি যেটা করবে যে এদের ফিচার গুলাকে ডিটেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? কিরকম ফিচার? যেমন ধরো এই যে বিড়ালের ক্ষেত্রে বললাম যে কি আছে, যে শার্প ইয়ার, এখানে দেখো কানটা খুব শার্প, দুইটা বিড়ালেরই কানটা খুব শার্প। আবার নোজটা দেখো, নোজটা এটার যেরকম আছে এটারও কি সেম রকম হচ্ছে নোজ, ঠিক আছে? তো এইখানে তোমার ব্রেইন অ্যাজ এ নিউবর্ন বেবি সাবকনসিয়াসলি যেটা করবে যে দুইটার মধ্যে সিমিলারিটি আর ডিসিমিলারিটি গুলো কি করবে, আহ রিকগনাইজ করবে, বা ফিচার্স গুলা হচ্ছে রিকগনাইজ করবে। সিমিলারলি এখন যদি তুমি কি করো, এই ক্যাটটার সাথে যদি তুমি ডগের কম্পেয়ার করতে চাও, তো দেখো ক্যাটের ক্ষেত্রে কি আছে, ক্যাটের ক্ষেত্রে দেখো শার্প ইয়ার, বাট এটা দেখো এটা কিন্তু ড্রুপি ইয়ার, ঠিক আছে? তো কান দুইটা কি, কানটা হচ্ছে আলাদা। আবার দেখো নোজ, যদি দেখো নোজটাও কিন্তু আলাদা, ঠিক আছে? নোজটাও আলাদা। আবার যদি আমি ফেস নিয়ে কম্পেয়ার করি, তো দেখো এখানে হচ্ছে কি রাউন্ড শেপের একটা ফেস বিড়ালের, বাট কুকুরের ক্ষেত্রে কি হচ্ছে, ডগের ক্ষেত্রে আমাদের ফেসের শেপটাও কিন্তু আলাদা। অর্থাৎ তুমি যখন একজন নিউবর্ন বেবি, তুমি কি করতে পারছো? সাবকনসিয়াসলি, তোমাকে কেউ বলে দেয় নাই কোনটা বিড়াল কোনটা কুকুর, তুমি সাবকনসিয়াসলি এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারছো। কিভাবে? এদের ফিচার্স এর মাধ্যমে। যেমন রাউন্ড শেপের ফেস হচ্ছে বিড়ালের, যখনই তুমি রাউন্ড শেপের ফেস এখানে দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো যে এই দুটা কি, এটা আর এটা হচ্ছে সিমিলার। আবার যখন এখানে রাউন্ড শেপের ফেসের সাথে তোমার এই ডগের এই ফেসের শেপটা মিলছে না, তখন তুমি রিকগনাইজ করতে পারছো যে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ডিসিমিলার, ঠিক আছে? তার মানে কোনটা সিমিলার কোনটা ডিসিমিলার এটা তুমি কি করতে পারছো, এটা তুমি সাবকনসিয়াসলি রিকগনাইজ করতে পারছো এদের ফিচার্স গুলো দেখে। তো আমরা কন্ট্রাস্টিভ লার্নিং এ যে কাজটা করব, আমাদের কাজটা হচ্ছে সেইম ভাবে করতে হবে। যে আমাদের কি করে দেখো, মিমিক্স দ্য ওয়ে হিউম্যানস লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, ঠিক আছে? তার মানে তোমার হিউম্যান হিউম্যান ব্রেইন যেভাবে কি করে, যেভাবে আমাদের চারপাশের ওয়ার্ল্ডটাকে থেকে কি করে, ওয়ার্ল্ড থেকে শিখে থাকে, ঠিক সেইভাবে অনুকরণ করে হচ্ছে আমাদের এই কন্ট্রাস্টিভ লার্নিং এর কনসেপ্টটা আসছে। তো আমাদের যদি কিছু বলেও না দেওয়া হয় যে কোনটা ক্যাট কোনটা ডগ, অ্যাজ এ নিউবর্ন বেবি আমরা কি করতে পারবো, আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে? কিভাবে? এদের ফিচার্স এর মাধ্যমে। সো কন্ট্রাস্টিভ লার্নিংটা কি? কন্ট্রাস্টিভ লার্নিংটা হচ্ছে এই কনসেপ্টটা থেকে আসে, যে এটা কি, এটা হচ্ছে একটা মেশিন লার্নিং টেকনিক, ঠিক আছে? তো মেশিন লার্নিং টেকনিক যেটা কি করবে, টু লার্ন দ্য জেনারেল ফিচার্স অফ এ ডেটা সেট উইদাউট লেভেলস। অর্থাৎ আমাদের কি নাই, আমাদের ধরো কোনো হচ্ছে একটা ডেটা সেট আছে, কিন্তু সেই ডেটা সেটে কোন ডেটা কোনটা সেটার কোনো লেভেল নাই, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমাদের কি মডেলটা শিখবে যে ডেটা পয়েন্টসটা সিমিলার নাকি ডিসিমিলার, নাকি সিমিলার নাকি ডিফারেন্ট, এটার উপর বেস করে হচ্ছে আমাদের মডেলটা কি করা হবে, মডেলটা শিখবে ডিফারেন্সিয়েট করতে, বা আহ এই আইডেন্টিফাই করতে আর কি, যে কোনটা সিমিলার কোনটা ডিসিমিলার, ঠিক আছে? ফর এক্সাম্পল সেম ভাবে আমি যদি এটাকে কি করি, এটা যদি আমার একটা ডেটা সেট হয়, যে ডেটা সেটে আমার কি আছে, দুইটা ক্যাট আছে আর হচ্ছে একটা ডগ আছে। তো সেম ভাবে আমরা
সাবকনসিয়াসলি যেভাবে হিউম্যান ব্রেন কি করছিল, রিকগনাইজ করতে পারছিল এদের ফিচার্স গুলা দেখে, সেম ভাবে ওরা সিমিলার ফিচার্স গুলা দেখবে। সিমিলার ফিচার্স গুলা দেখে ওরা আইডিয়া করবে কন্ট্রাস্টিভ লার্নিং যে এটা কি, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে সিমিলার, কারণ হচ্ছে ফিজিক্যাল ফিচার্স গুলা সেম। যেমন দেখো ইয়ার বা হচ্ছে নোজ। আর যখন এটার সাথে আমার অপোজিট কিছু একটা কি করবে, অপোজিট কিছু একটা পাবে, সেটা হবে হচ্ছে কি ডিসিমিলার কিছু একটা পাবে, তখন সেটাকে কি করবে, সেটাকে আমরা হচ্ছে আমরা বলতে পারবো যে দুইটা কি না, দুইটা হচ্ছে একই জিনিস না, বা দুইটা সেম পেট না। এখানে ইন দ্যাট কেস এখানে আমি বলতে পারছি যে এটা ক্যাট, এটা হচ্ছে ডগ, কারণ ওদের কি নাই, এই ফিজিক্যাল ফিচার্স বা হচ্ছে এগুলা কি নাই, মানে ফিচার্স গুলা হচ্ছে আলাদা, যেটা দেখে মেশিনও কি করবে, মেশিনও এইভাবেই রিকগনাইজ করবে যে এটা দুইটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে? তো কন্ট্রাস্ট মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি বিপরীত, তাই না? তো বিপরীত জিনিসগুলো দেখে দেখে আমরা কি করছি, মডেলকে শিখাচ্ছি যে কোনটা হচ্ছে সিমিলার আর কোনটা হচ্ছে ডিসিমিলার, অর্থাৎ হচ্ছে একদম বিপরীত। সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এই কাজটা করার জন্য লেভেলের কোনো দরকার নাই। লেভেল ছাড়াই আমি এই সিমিলার আর ডিসিমিলারিটির উপর বেস করে কন্ট্রাস্ট করা শিখছি। ঠিক আছে? তো এখন আমরা একটু জানি যে আমাদের কন্ট্রাস্টিভ লার্নিংটা ইম্পর্টেন্ট কেন। আমরা একটু আগেই ডিসকাস করে ফেলেছি যে আমাদের এটা কি করতে পারে, আনলেভেল ডাটার উপর কাজ করতে পারে। ঠিক আছে? তো যেমন এই যে আমি এই ইমেজ ডেটা সেটটা যদি হয়, যেখানে আমি কোথাও বলে দিই নাই যে এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ডগ, কোথাও বলে দিই নাই, বলে না দেয়া সত্ত্বেও এটা কি করতে পারছে, এরা কারেক্টলি কিন্তু রিকগনাইজ করতে পারছে এদের ফিচার্স গুলা দেখে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে টার্মটা, যেটা কন্ট্রাস্টিভ লার্নিং এর সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে যে এটা আনলেভেল ডাটার উপর কাজ করতে পারে। এবং আনলেভেল ডাটা তো অবশ্যই আমরা সব জায়গায় পেয়ে যাব। লেভেল ডেটা সেট কালেক্ট করা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু আনলেভেল ডেটা সেট আমরা কি, আনলেভেল ডেটা আমরা সব জায়গায় পাই। সেটা ইমেজ হতে পারে, সেটা টেক্সট হতে পারে, সেটা অডিও হতে পারে। ঠিক আছে? তো এটা কি করবে, এটা মেশিনকে শিখতে সাহায্য করবে, ডাটা গুলো অ্যানালাইসিস করে হচ্ছে, বা ডাটার ফিচার গুলো অ্যানালাইসিস করে এটা আহ হচ্ছে শিখে যাবে যে কোনটা কোনটা অ্যাকচুয়ালি সিমিলার, কোনটা ডিসিমিলার। এটা যেই কাজ সুবিধাটা হবে যে আমাদের এই যে লেভেল ডাটা পাওয়ার জন্য যে অনেক পরিশ্রম করতে হয়, বা অনেক কি এটা একটা এক্সপেন্সিভ প্রসেস, বা একটা কি বলবো, খুব কষ্টসাধ্য কাজ বা টাইম কনজিউমিং কাজ, এই কাজটার হাত থেকে আমাদেরকে কি করবে, আমাদেরকে সেভ করবে বলতে গেলে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে আমরা, ধরো এটাকে আমরা এইভাবে এক্সাম্পল দিতে পারি যে ধরো একটা বাচ্চা আছে, একটা বেবি আছে, সেই বেবিটাকে আমি কি করছি, একটা আহ কি একটা খেলনা দিয়ে খেলা শেখাচ্ছি যে কিভাবে খেলতে হয়। সো দেখা যাবে যে একই রকম ধরো অনেকগুলা খেলনা আছে, তুমি যদি একটা মোটামুটি কি কিছু একটা শেখাচ্ছ, বাট একটা যদি শিখাও, তখন দেখা যাবে যে সিমিলার টাইপের যতগুলো টয়েস আছে সবগুলা দিয়েই কি, সবগুলা দিয়েই ওরা কি করতে পারবে, ওরা ওটা দিয়ে খেলতে পারবে। যদিও তুমি কি না করো, কোনো এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন না দিয়ে দাও, তারপরেও কিন্তু সেই বেবিটা খেলতে পারবে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের এটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা দুইটা কি কনসেপ্ট সম্পর্কে জানবো কন্ট্রাস্টিভ লার্নিং এর। প্রথমটা হচ্ছে পেয়ার্স। ঠিক আছে? তো পেয়ার্স দুই রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ পেয়ার্স, একটা হচ্ছে নেগেটিভ পেয়ার্স। আমরা সিমিলার আর ডিসিমিলার এই দুইটা কথা বারবার বলে আসছি। তো পজিটিভ পেয়ার্স কোনগুলা, ধরো এটা সিমিলার এক্সাম্পল যখন আমাদের আসবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে পজিটিভ পেয়ার্স। যেমন হচ্ছে আমাদের দুটো কিটেন ছিল, আমরা বলেছিলাম এই যে দেখো কিটেন, এটাও একটা কিটেন, এই লেফট সাইডে এটা একটা কিটেন, এটা একটা কিটেন। তো দুইটাই হচ্ছে কি সিমিলার। কিভাবে জানলাম সিমিলার, কারণ হচ্ছে এই যে আমাদের ফিচার্স গুলা সেম। এখানে এই যে আমাদের শার্প ইয়ার, রাউন্ড ফেস, তো এই যে এখানে হচ্ছে শার্প ইয়ার, রাউন্ড ফেস। ঠিক আছে? তো আহ যেহেতু এরা সিমিলার, সিমিলার পেয়ার গুলাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে পজিটিভ পেয়ার। আর সিমিলার পেয়ার যদি না হয় সেটাকে আমরা বলবো নেগেটিভ পেয়ার। তো সিমিলার পেয়ার না কোনটা, এটা হচ্ছে আমাদের ডিসিমিলার পেয়ার। তো দেখো এটার হচ্ছে কি, মানে একদম কন্ট্রাস্ট, যেটা উল্টা বিপরীত যেটা, সেটা হচ্ছে ডিসিমিলার পেয়ার। তো দেখো এটা হচ্ছে আমাদের কি ফিজিক্যাল ফিচার্স গুলা আলাদা, এটা হচ্ছে আমাদের শার্প ইয়ার,
এটা হচ্ছে আমাদের গ্রুপি ইয়ার। এখানে দেখো ফেসটা হচ্ছে রাউন্ড আর হচ্ছে ফ্ল্যাট। এটার ডক্টর ফেসটা হয়েছে এরকম, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমরা এই দুইটার থেকে কি বলতে পারি, যে আমাদের যখন ডিসিমিলার পেয়ার থাকবে সেটাকে আমরা কি বলছি, নেগেটিভ পেয়ার। ওকে, তাহলে আমাদের দুইটা একটা মেইন কনসেপ্ট, দুইটা কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে পেয়ার কনসেপ্ট। পেয়ার দুই রকম হয়, একটা হচ্ছে পজিটিভ পেয়ার। যখন আমাদের সিমিলার টাইপ অফ এক্সাম্পল থাকবে সেটাকে আমরা বলবো পজিটিভ পেয়ার। যখন আমাদের ডিসিমিলার টাইপের এক্সাম্পল থাকবে সেটাকে আমরা বলবো নেগেটিভ পেয়ার। এরপরে আসবে হচ্ছে আমাদের কন্ট্রাস্টিভ লস। তো কন্ট্রাস্টিভ লসটা কি কাজ করে, এই যে আমরা আমাদের কি করলাম, আমরা সিমিলার আর ডিসিমিলার এক্সাম্পলের উপর বেস করে পেয়ার কনস্ট্রাক্ট করলাম, যেটার নাম ছিল, একটা ছিল হচ্ছে কি, সিমিলার যেটা ছিল সেটা হচ্ছে পজিটিভ পেয়ার, আর ডিসিমিলার যেটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ পেয়ার, ঠিক আছে? তো এখন আমাদের এই যে কন্ট্রাস্টিভ লসটার কাজ হচ্ছে যে যখন আমাদের পজিটিভ পেয়ার হবে অর্থাৎ সিমিলার এক্সাম্পল থাকবে, তখন কি করতে হবে, তখন দুইটার মধ্যে ডিস্টেন্সটা কি করতে হবে, মিনিমাইজ করে ফেলতে হবে, ঠিক আছে? ধরে নাও এখানে একটা কি আছে, ক্যাট আছে, এখানে একটা ক্যাট আছে, তো দুইটা ক্যাটই কি সিমিলার, তাই না? কারণ দুইটাই হচ্ছে কি ক্যাট। তখন এই দুইটার মধ্যে ডিস্টেন্সটা কি করে ফেলতে হবে, ডিস্টেন্সটা আমাদের যতখানি পসিবল এটাকে মিনিমাইজ করে ফেলতে হবে। আর আরেকটা কাজ কি, আরেকটা হচ্ছে দেখো ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নেগেটিভ পেয়ার্স। ধরো এখানে একটা কি আছে, এখানে আমাদের একটা ডগ আছে, ঠিক আছে? এখানে সি লিখি, ক্যাট ক্যাট। এখন ক্যাটটাকে কি করব আমি, ক্যাটের সাথে যখন আমি পেয়ার করব তার মানে এটা নেগেটিভ পেয়ার। নেগেটিভ পেয়ারকে কি করতে হবে, দূরে ঠেলে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ডিস্টেন্সটা ম্যাক্সিমাইজ করে ফেলতে হবে কিসের সাথে, নেগেটিভ পেয়ারের সাথে। তো এই দুইটা কাজ হচ্ছে আমাদের কে করবে, এটা হচ্ছে কন্ট্রাস্টিভ লসের মাধ্যমে আমরা করব। অর্থাৎ আমাদের পজিটিভ পেয়ার যখন থাকবে, অর্থাৎ এই যেখানে দুইটাই যখন ক্যাট থাকবে তখন আমরা এর মধ্যকার ডিস্টেন্সটা মিনিমাইজ করে ফেলবো। যখন আমাদের নেগেটিভ পেয়ার থাকবে, অর্থাৎ আমাদের আগের এক্সাম্পল অনুযায়ী একটা ক্যাট থাকবে একটা ডগ থাকবে, এই ডিস্টেন্সটাকে আমরা কি করবো, ম্যাক্সিমাইজ করে ফেলবো, ঠিক আছে? এখন এই কাজটা যেটার মাধ্যমে করব সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কন্ট্রাস্টিভ লস। ওকে, কন্ট্রাস্টিভ লসটা কি, এটা এনশিওর করবে যে সিমিলার যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করছি আমরা, ক্লোজলি রিপ্রেজেন্ট করছি একসাথে, ঠিক আছে? যেমন এই যে এখানে ক্যাট আর ক্যাট এই দুইটা কি, যখন আমাদের ডিস্টেন্সটা কমে যাবে, এই খুব কাছাকাছি হচ্ছে আমরা কি করছি, এদেরকে রিপ্রেজেন্ট করছি, একটা গ্রুপের মধ্যে নিয়ে আসছি আর কি, ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি যে এটা কি, সিমিলার থিংস গুলা কি হবে, ক্লোজলি এক জায়গায় থাকবে। ওকে, আর যেটা হচ্ছে আমাদের নেগেটিভ পেয়ার বা ডিসিমিলার, সেটাকে কি করছি আমরা, ডিস্টেন্সটা ম্যাক্সিমাইজ করে আমরা হচ্ছে দূরে ঠেলে দিচ্ছি, ঠিক আছে? তো এই কাজটা কে করছে, আমাদের এই কাজটা করবে হচ্ছে আমাদের কন্ট্রাস্টিভ লস। এই হচ্ছে আমাদের কন্ট্রাস্টিভ লার্নিং এর বেসিক আইডিয়া। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলাতে আমরা চেষ্টা করব ডিটেইল একটু একটু করে সবকিছু আহ শিখে ফেলার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।